দর্শক, জুলাইয়ের যেই গণ অভ্যুত্থানে সেই গণ অভ্যুত্থানে গত 5ই আগস্টে তাঁতীবাজারে আহত হয়েছিলেন শহীদ আবদুল্লাহ। তার পরবর্তী দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় সিএমএইচ হসপিটালে মারা যান শহীদ আবদুল্লাহ। সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী শহীদ আবদুল্লাহ তার জানাজার নামাজ আদায় করতে তার জানাজা অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেই শহীদ মিনারে জানাজা নামাজ আদায় করতে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য অগণিত ছাত্র জনতার ঢল নেমেছে। সেই সাথে তাকে এক নজর দেখতে ভিড় জমেছে। তার যেই কফিন আছে সেই কফিনকে ঘিরে দেখতে পাচ্ছি যে ছাত্র জনতার ভিড় জমেছে। দেখতে পাচ্ছেন শহীদ আবদুল্লাহকে এক নজর দেখতে তার কফিন ঘিরে ছাত্র জনতার ঢল নেমেছে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আবদুল্লাহর গত 5ই আগস্ট রাজধানীর তাঁতীবাজারে শহীদ আবদুল্লাহ আহত হয়েছিলেন। তার পরবর্তীতে দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় সিএমএইচ হাসপাতালে মারা যান। তার পরবর্তীতে আজকে এর আগেই আসর নামাজের পর তার প্রথম জানাজা হয়েছিল সোহরাওয়ার্দী কলেজে। তার পরবর্তীতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শহীদ মিনারে তার দ্বিতীয় জানাজা হচ্ছে। তার সাথে তার পরিবারের পক্ষ থেকে তার বাবা আজকে এই জানাজায় অংশগ্রহণ করেছেন। সেই সাথে এই জানাজায় অসংখ্য অগণিত ছাত্র জনতা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কিন্তু আজকে শহীদ আবদুল্লাহ জানাজায় অংশ নিয়েছেন। আমরা দেখেছি যে ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি সাদিক আবদুল্লাহ সহ ছাত্র শিবিরের অনেক ছাত্রনেতারা কিন্তু আজকের এই শহীদ আবদুল্লাহর জানাজায় অংশ নিয়েছেন। এবং সেই সাথে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছেন, কেন্দ্রীয় সমন্বয়ক, অসংখ্য অগণিত ছাত্র সমন্বয়করাও কিন্তু আজকের শহীদ আবদুল্লাহর জানাজায় অংশ নিয়েছেন। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছেন তারাও কিন্তু শহীদ আবদুল্লাহর জানাজায় অংশ নিয়েছে। আমরা সরাসরি শহীদ মিনার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই সাথে এই শহীদ মিনারে কিন্তু নারে তাকবীরের স্লোগানে শহীদ আবদুল্লাহর জানাজার যে পবিত্রতা সেই পবিত্রতার কিন্তু প্রকাশ করা হচ্ছে। দর্শক, আমরা সরাসরি যুক্ত আছি শহীদ আবদুল্লাহর জানাজা থেকে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি শহীদ আবদুল্লাহ জানাজাকে ঘিরে তার কফিনকে ঘিরে মানুষের যে আবেগ, ভালোবাসা, শহীদদের প্রতি যে শ্রদ্ধা, শহীদদের প্রতি তাদের যেই অনুভূতি সেটি আসলে প্রকাশের কিন্তু শেষ নেই। সেই ভালোবাসা, আবেগ, শ্রদ্ধা জানাতেই কফিন ঘিরে আমরা দেখতে পাচ্ছি মানুষের ঢল নেমেছে। এক নজর শহীদকে দেখে এই জুলাই বিপ্লবের যেই গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের যেই সারথি ছিলেন শহীদ আবদুল্লাহ তাকে দেখতে কিন্তু সকলেই ভিড় জমেছেন। এক নজর শহীদ আবদুল্লাহকে দেখে অনুপ্রাণিত হওয়ার চেষ্টা চলছে। সেই সাথে এই বিপ্লবের যেই সফলতা সেই সফলতা যাতে ঘরে আনতে পারে, সেই সফলতা এই বিপ্লব যাতে সার্থক হয় সেই বার্তাই কিন্তু দিতে চাচ্ছেন শহীদদের যারা সহপাঠী রয়েছেন, শহীদ আবদুল্লাহর যারা সহযোদ্ধা রয়েছেন, যারা জুলাইয়ের অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল, আন্দোলনে অংশ নিয়েছিল, তারা কিন্তু সেই
বার্তায় দিচ্ছেন। আমরা একটু আজকে কথা বলবো দু একজনের সাথে যারা শহীদ আবদুল্লাহ জানাজায় অংশ নিয়েছেন, আমরা একটু তাদের সাথে একটু কথা বলবো। আর আপনার কাছ থেকে জানতে চাবো, এই যে শহীদ আবদুল্লাহ শহীদ হয়ে গেল, আপনাদের কাছে আসলে শহীদ আবদুল্লাহ আপনাদেরকে কি বার্তা দিয়ে গেল একটু যদি বলতেন। এই যে শহীদ আবদুল্লাহ যে আজকে দীর্ঘদিন চিকিৎসারত ছিলেন, তারপর শহীদ আবদুল্লাহ শহীদ হয়ে গেল, আসলে শহীদ আবদুল্লাহ আপনাদেরকে কি বার্তা দিয়েছেন এবং শহীদ আবদুল্লাহর এই শহীদের মধ্য দিয়ে এই দেশের মানুষের জন্য কি শিক্ষা রয়েছে? দেখেন, শহীদ আবদুল্লাহ হচ্ছে আমাদের সরকারি কলেজের আমারই জুনিয়র ভাই, হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট 19-20 সেশনের। তো আমি হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে একই কলেজের একই ক্যাম্পাসে। সে আসলে যে বার্তাটা দিয়ে গেছে যে আসলে রাষ্ট্রের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে এবং দেশের প্রয়োজনে কখনো পিছুপা হতে নেই, রাষ্ট্রের প্রয়োজনে সর্বোচ্চটা দিয়ে এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে মূলত বার্তা, দেশের কল্যাণে, সমাজের কল্যাণে। ছাত্র সমাজের কাছে এটাই তার মূলত হচ্ছে বার্তা, যে পিছুপা হওয়া যাবে না। দেশ এবং রাষ্ট্রের কল্যাণে সবার আগে নিজের জীবন দিতে হলে জীবন দিতে হবে, সব কিছু বিলিয়ে দিতে হবে। এটা মূলত হচ্ছে আমরা আব্দুল্লাহর কাছ থেকে বার্তা। এই যে গত 3টি মাস অতিবাহিত হয়ে গেল একটি অন্তর্বর্তীকালীন সরকার, শহীদরা যেই জন্য প্রাণ দিয়েছে, যে বৈষম্যের জন্য, সে বৈষম্যের যে ফলাফল সেটি আসলে আমরা পূর্ণাঙ্গতা পেয়েছি কিনা, আপনার কাছে কি মনে হয়, এবং সেটি আসলে কি হলে পূর্ণাঙ্গতা পাবে? দেখেন, আমি এখন এই 3 মাসে মোটামুটি একটা সরকারকে আমরা জাজ করতে পারবো না যে এটা সম্পূর্ণ সফল কিনা ব্যর্থ কিনা, এটা আসলে আমরা এখনই বলতে পারবো না। যেহেতু তারা মূলত স্টুডেন্টের একটা শিক্ষার্থীদেরই একটা সরকার বলা চলে, এবং সাধারণত যারা রাজনৈতিক দল সকলের কিন্তু মতামতের ভিত্তিতে কিন্তু মূলত এই দলটা বা এই সরকারটা গঠিত হয়েছে। তো তাদেরকে অবশ্যই কিছুটা সময় দিতে হবে, এবং এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে তারা আসলে বৈষম্য নিরসনে যা করেছে, আমার কাছে কেন দিন মনে হয় 50% তারা পেরেছে, আমি 50% এখনও পারেনি। কিন্তু ভবিষ্যতে তাদেরকে অবশ্যই সেই সময়টা দিতে হবে, যেন তারা আসলে এই পুরো রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর থেকে যেন এই বৈষম্যগুলো দূর করতে পারে। এবং এই যারা এই আব্দুল্লাহর মতো যারা আসলে জীবন দিয়েছে এবং যারা রয়েছে, আমি মনে করি তাদের প্রতি আসলে বিশেষ খেয়াল রাখা উচিত, তাদের প্রতি আসলে রাষ্ট্রের দায়িত্ব বেশি রাখা উচিত। যখন নাকি আব্দুল্লাহ এরকম অসুস্থ ছিল, তখন কিন্তু আমাদের অধ্যক্ষ ম্যাম তিনি নিজেও আমাকে বলেছিল, জানিয়েছিল যে দেখো আব্দুল্লাহর অবস্থা কিন্তু খুবই খারাপ, তাকে যদি তোমরা চেষ্টা করো যে রাষ্ট্রের বাইরে যদি একটা ভালো চিকিৎসার প্রয়োজন হয় সেটা তোমরা করতে পারো। ওই বিষয় নিয়ে আমরা আসলে পরবর্তীতে সেন্ট্রালের সাথেও যোগাযোগ করেছি, কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে কথা বলেছি। সেখানে আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক ইসলাম ভাই নিজেও গিয়েছিল, ওনাকে আমি সরাসরি বলছি যে ভাই দেখেন আমাদের আব্দুল্লাহর অবস্থা খুবই খারাপ, আপনারা যদি পারেন তাকে, দেশে ওইভাবে ট্রিটমেন্ট হচ্ছে না, আপনারা পারলে তাকে বাইরে নেওয়ার ব্যবস্থা করেন এবং সেখানে আরও উন্নত মানের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন। মানে এখানে কিন্তু আস্তে আস্তে অবস্থার অবনতি হয়েছে, তো আমরা সেটা আসলে দেখেছি। এই হচ্ছে মূলত সর্বশেষ অবস্থা, আজকে তো দেখতেই পারলেন যে আমরা পেয়েছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম শহীদ আবদুল্লাহর যে ক্যাম্পাসের যিনি একজন বড় ভাই, তার সাথে। আসলে তারা যেমনটি জানিয়েছেন যে শহীদ আবদুল্লাহ যে ইচ্ছা পোষণ করে, যে আকাঙ্ক্ষা নিয়ে যে জুলাই বিপ্লবে অংশ নিয়েছিল, যে বৈষম্যবিরোধী দেশ গড়ার স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লবে অংশ নিয়েছিল, সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় সেটি প্রত্যাশা। এবং সেই সাথে এই জুলাই বিপ্লব যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে, যে একটি সরকার গঠন হয়েছে বিপ্লবের পর, সেই সরকার যেভাবে এই বৈষম্য নিরসনে কাজ করার কথা ছিল তার পূর্ণাঙ্গতা যথাযথ হয়নি, সেটিও বলা চলে। যে সেই ব্যর্থতা যাতে পুষিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের যেই সফলতা আসার কথা ছিল শহীদদের প্রাণের বিনিময়ে, সেটি যেন পূরণ হয় সেই প্রত্যাশাই করছেন এখানকার আজকের এই শহীদ আবদুল্লাহর জানাজায় অংশগ্রহণকারীরা। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য অগণিত মানুষ শহীদদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, আবেগ, অনুভূতি প্রকাশের জন্য, এবং সেই সাথে যাতে শহীদরা বিনা হিসেবে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মুক্তি এবং পরবর্তী পরকালে যে জান্নাত, সেই জান্নাত যাতে প্রত্যাশা করতে পারে, সে কারণে তাদের আজকের এই জানাজায় অংশ নিয়েছেন। দেখতে পাচ্ছেন অসংখ্য অগণিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও রয়েছেন। পরিবারের লোক আসছে। রাস্তাটা ক্লিয়ার করেন।
আমরা একটু কথা বলবো, এখানে এসেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল। আমরা একটু তার সাথে আপনার কাছে একটু জানতে চাইবো, শহীদ আবদুল্লাহ আসলে আমাদের এই দেশের মানুষের জন্য যে জীবন দিয়েছে, আসলে শহীদ আবদুল্লাহর কাছ থেকে আমাদের কি শিক্ষা রয়েছে এবং দেশবাসীকে আসলে শহীদ আবদুল্লাহর এই জীবন দেওয়ার মধ্যে দিয়ে কী বার্তা দিলেন? এই আন্দোলনের টোটাল জায়গাটাতে শাহাদাতের তামান্নাটা আন্দোলন যারাই সম্পৃক্ত ছিল, মাঠে যারা ছিল, সবার ভিতরে একটা স্পৃহা, একটা প্রেরণা, চেতনাবোধ ছিল যে আমরা শহীদ হব, কিন্তু অন্যায়ের কাছে আমরা মাথা নত করবো না, আমরা আমাদের আন্দোলন থেকে পিছপা হব না। তো তারই ধারাবাহিকতা সে আবু সাইদ থেকে আজকে শহীদ আবদুল্লাহ পর্যন্ত এসে আমাদের গড়িয়েছে। এই জীবনগুলো যে চলে গেছে, তারা নিঃসন্দেহে শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। ইসলামের দৃষ্টিকোণ থেকে আসলে তাদেরকে আল্লাহ তাআলাই বলছেন যে তারা মৃত নয়, তারা জীবিত। যেখানে মহান আল্লাহ তাআলা স্বীকৃতি দিচ্ছেন তারা জীবিত, সেই জায়গা থেকে এই আন্দোলনের আমাদের সাথী হিসেবে শহীদ আবদুল্লাহ আমাদের প্রেরণা হিসেবে আমাদের মাঝে জীবিত থাকবেন এবং তার এই চেতনাবোধের আলোকে যারা আমরা জীবিত আছি, আমরা এই শহীদের প্রেরণা আলোকে বাংলাদেশকে গড়ে তুলব এবং কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। শাহাদাতের ঘটনা থেকে, শহীদের কাছ থেকে এটাই আমাদের সবচেয়ে দেশবাসীর জন্য আসলে শহীদ আবদুল্লাহর বার্তা কি, এবং শহীদ আবদুল্লাহ যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছে, যে বৈষম্য বিরোধী একটি দেশ গড়ার স্বপ্ন নিয়ে শহীদ আবদুল্লাহর জীবন দিয়েছে, আসলে কি সেই বৈষম্য বিরোধী দেশকে আসলে আপনার দৃষ্টিতে মনে হয়েছে কিনা সেই শহীদ আবদুল্লাহর আকাঙ্ক্ষার যেই পূরণ বা আকাঙ্ক্ষার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হচ্ছে কিনা এই মুহূর্তেটা? 5ই আগস্টের পরে বেশ কিছু ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্য দিয়ে দেশ যাচ্ছে এবং অতিবাহিত হচ্ছে। তো বর্তমান যে সরকার রয়েছে তার কাছে দেশের মানুষের, শহীদদের, শহীদ পরিবারের, শহীদদের সাথীদের অনেক বেশি প্রত্যাশা। তো সে জায়গাতে হয়তো ওনারা পুরোপুরি 100% প্রত্যাশা পূরণ করতে পারছেন না, কিন্তু ওনারা ওনাদের জায়গা থেকে চেষ্টা করছেন। আমরা এটা প্রত্যাশা রাখবো যে ওনারা দেশবাসীর যে চাহিদা রয়েছে সেটাকে গুরুত্ব দিয়ে এবং ওনারা সর্বোচ্চ পরিমাণে সেটাকে ভালোভাবে বাস্তবায়ন করবেন, সেটা আমরা ওনাদের কাছে প্রত্যাশা রাখবো। আর পাশাপাশি একটি বিষয় আপনি লক্ষ্য করেছেন যে আমাদের সমন্বয় শহীদের সাথীরা, আমরা যেটা ফিল করি যে এর অলরেডি শহীদ। তো এই প্রেরণাটাই মনে করি যে দেশকে আগামী দিনে গড়তে এবং এখানে নতুন করে কোনো ফেসিবাদ, কোনো বৈষম্য বা কোনো অন্যায়ের মাথাচাড়া দিয়ে উঠবে, সেটা আশা করি এই প্রজন্ম এবং শহীদের সাথীরা সেটাকে মেনে নেবে। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে। দর্শক, কথা বলছিলাম ছাত্র শিবিরের যিনি কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে শহীদরা যে প্রত্যাশা, যে আশা নিয়ে তারা জীবন দিয়েছে, সেটি আসলে শতভাগ বাস্তবায়ন না হলেও এই সরকার কিন্তু তার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন।